ইদানিং ধরে সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। সকালে ঘুম থেকে ওঠার পরেই নামাজটা পড়ে নিই। নামাজ পড়ে বাদবাকি কাজকর্ম শুরু করে দিই। আজ সারাদিন কী কী কাজ করলাম, তার পাশাপাশি দুপুরে কী কী রান্নাবান্না করেছিলাম, তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালই রান্নাবান্নার আয়োজন করা শুরু হয়ে গেছে, কারণ আমাদের যে বদলি রয়েছে আমাদের ঝোপের জন্য, সেটা কিন্তু 10 থেকে 15 দিনই কাজ করবে ওরা। এজন্য কিন্তু 10 থেকে 15 দিনই ওদেরকে খাবারটা খাওয়াতে হবে। এজন্য কিন্তু সকাল ভোর থেকেই রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয় সব সময় ডেইলি। তার জন্য কিন্তু আজও সকাল সকালই রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছিল। প্রথমে কিন্তু একটা বড় পাতিলে ভাত রান্না করা নিয়েছে, তারপর একটা বলে ভাতগুলো বেড়ে দিয়েছে। তার পাশাপাশি ডাল আর ভাজি করা হয়েছিল। এখানে আলু আর পেঁপে দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজিটা করা হয়েছিল। তারপর কিন্তু সব কিছু খাবার বেড়ে বলে করে দিয়ে দেওয়া হয়েছে সকালের নাস্তা। সকালের নাস্তায় আজ ভাজি আর ডাল ছিল। তারপর আমরা এর ফাঁকে নাস্তাটা করে নিয়েছিলাম। আমি তো এখানে গরম ভাত, ভাজি আর কাঁচামরিচ দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। পাশাপাশি কিন্তু ডাল দিয়েও খেয়েছিলাম। যেহেতু সকাল সকালে সবকিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, দুপুরে রান্না করে তেমন একটা ঝামেলা হয় না। শুধু মাছগুলো ভেজে তরকারিটা রান্না করে নিই। প্রথমে কিন্তু আমি মুড়ি কুচুটা ভাপ দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। ডেলি তো আর মাংস তরকারি দেওয়া যাবে না, এই জন্য মা বলেছে একদিন মাছের তরকারি আর একদিন মাংস তরকারি দিবে। সকালে ভাজি আর ডাল, দুপুরে মাংস আর ডাল বা মাছ আর ডাল, রাত্রে আবার মাছ আর ডাল দিয়ে খাবারটা খাওয়াবে। এই জন্য আজ মাছের তরকারি রান্না করা হচ্ছে দুপুরের জন্য। তার জন্য কিন্তু এখানে মুড়ি কুচুগুলো আমি হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন তেলেতে এগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, কারণ আমার বাবা বা মুড়ি কুচুটা একটু ভেজে রান্না করলে খেতে নাকি অনেক বেশি মজা হয়। এই জন্য মুড়ি কুচুটা ভেজে নিয়েছি। তারপর একই কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতন করে তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতন পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি রান্না করার সময় মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য কিন্তু আমি ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। তারপর ভেজে রাখা কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে মশলাটার সাথে এখন ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ মিশিয়ে নেব, আর এটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। যেহেতু কচুটা আগে থেকে হালকা একটু সিদ্ধ করা এবং ভেজে নেওয়া, এই জন্য কিন্তু তরকারিটা রান্না করতে বেশি একটা সময় লাগেনি। তারপর মা কচুটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন পানি এবং মাছগুলো দিয়ে ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ জাল করে নিয়েছে। শেষে আবার ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিল। দেখুন মাছের তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু মজা হয়েছিল। রাতের জন্য একটি তরকারি রান্না করে রেখে দিবে রাতে বদলিদের খাওয়ার জন্য। এখানে নিয়েছিল কুমড়া, কুমড়ার উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কুমড়াগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছে। আমার বাবা বলেছে কুমড়াগুলো যাতে একটু পোড়া পোড়া করে ভেজে রান্না করে, তাহলে বলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। কিন্তু আমার কাছেই তেমন একটা ভালো লাগে না এই কুমড়া তরকারিটা খেতে। আমার বাবা খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আজ বদলিদের জন্য কুমড়া তরকারিটা রান্না করে রেখে দিয়েছে রাত্রের জন্য। তারপর এর পাশাপাশি কিন্তু আরও আরেক পাতিলে ভাত রান্না করেছে দুপুরে এবং রাত্রের জন্য। সব কিছু রান্নাবান্না করে সব গুছগাছ করে নিয়েছিলাম। দুপুরে আবার ওদেরকে খাবারটাও বেড়ে দেওয়া হয়েছিল। আর এদিকে আমার দাদি আমাদের সবার জন্য জাম্বুরের ভর্তা বানিয়েছিল। জাম্বুরা মাখাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, ঝাল ঝাল ছিল, অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। তারপর গোছলে করে নামাজ পড়ে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। প্রথমে কিন্তু তাসপিল আবির দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিল, তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আমার জন্য এখানে মাছ ভাজা রেখেছিলাম। যেহেতু আমার কাছে তরকারি মাছটা খেতে বেশি একটা ভালো লাগে না, এই জন্য কিন্তু সবসময় আমার জন্য মাছ ভাজা এক্সট্রাভাবে রেখে দিই। তারপর মাছ ভাজা আর সকালের ভাজি, কাঁচামরিচ দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ মাছ ভাজা দিয়ে ভাজি বা শাক খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য দুপুরে মাছ ভাজা রেখেছিলাম। পাশাপাশি কিন্তু তাসপিলও মাছ ভাজা দিয়ে খেয়েছিল, আবির শুধু ডাল দিয়ে আর মাছ দিয়ে খেয়েছিল। অনেক মজা করে খাবারগুলো খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম। আসর নামাজ পড়ে তারপর একটু বাহিরে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য। তারপর দিকে আকাশটা অনেক অন্ধকার এবং মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। তারপর আমি কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করে তারপর জামা কাপড়গুলো বাহির থেকে নিয়ে রুমের ভিতরে আসতে না আসতে হঠাৎ করেই বৃষ্টি নামা শুরু হয়ে গেল। দেখুন কি অজোরে বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ কিন্তু বৃষ্টি হচ্ছিল, বিকেলে সারাক্ষণই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি আসার কারণে কিন্তু শরীরটা অনেক ঠান্ডা লাগছিল। আর ইদানিং ধরে তো অনেক গরম পড়ছিল, গরমের সময় একটু বৃষ্টিটা দরকারি ছিল। আজ অনেক ভালোই লেগেছে, বৃষ্টি হয়েছিল।
তারপর সন্ধ্যার সময় আজ সেমাই রান্না করা হয়েছিল দুধ আর লাচ্ছায় সেমাই দিয়ে। এখানে সেমাইটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। আবিদ কখনো সেমাই খেতে এত একটা পছন্দ করতো না, কিন্তু আজ ও সেমাইটা খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। ও তো অনেক মজা করে সেমাইটা খেয়ে নিয়েছিল, পাশাপাশি আমরা সবাই সেমাইটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সন্ধ্যার একটা নাস্তা হয়ে গেল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।